হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। HPCBD চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অটোক্যাডে একটি ফ্লোর প্ল্যান ডিজাইনের এলিভেশন তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, গত ক্লাসে আমরা কি করছিলাম যে এই পর্যন্ত আমরা ড্রয়িংটি এখানে করে রাখছিলাম। তো আজকে আমরা কি করবো যে পরবর্তী অংশ কাজ শুরু করব। তো ফ্রেন্ডস, আপনারা যারা গত ক্লাসে ভিডিওটি দেখেননি, তাই আমি কি করবো যে এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা কি করবেন যে গত ক্লাসে ভিডিওটি দেখতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমি কি করবো, যেখানে লাইন কমান্ডের মাধ্যমে লাইন ড্র করবো। তো কিবোর্ড থেকে আমি কি করবো, এল লেখার পর ইন্টারফেস করে দেবো। তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন যে একটি পয়েন্ট ক্লিক করে দেবো, ফার্স্ট পয়েন্ট ক্লিক করে দিলাম। তারপরে ফ্রেন্ডস দেখুন যে আমি এখানে সেকেন্ড পয়েন্ট কিন্তু ক্লিক করছি না, ঠিক আছে? তাই এখন আমি কি করবো যে মাপ দিব। তো কত মাপে আমি লাইনটি তৈরি করবো, তো কিবোর্ড থেকে আমি কি করবো যে 2 feet 8 ইঞ্চি দেওয়ার পর আমি কি করলাম, ইন্টারফেস করে দিলাম, ঠিক আছে? তো 2 feet 8 ইঞ্চি মাপের কিন্তু আমার এখানে দেখুন যে লাইনটি কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? তো এখন দেখুন যে আমি নিচের দিকে নিয়ে আসি মাউসের পয়েন্টারটা। তো ফ্রেন্ডস এরপরে দেখবো যে এখানে দেখুন যে এখানে যে লাইনটা আছে সেখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস এবার কিবোর্ড থেকে ইন্টারফেস করে আমি কমান্ড থেকে বেরিয়ে গেলাম। তো ফ্রেন্ডস এখানে যে লাইনটা আমি ড্র করলাম, তো ফ্রেন্ডস উপরের দিকে দেখুন যে একটি লাইন আছে, ঠিক আছে? তো এই লাইনটা আমি সিলেক্ট করলাম। তো এটা আমি কি করে ইউজ করে দিব, কিবোর্ড থেকে ই লেখার পর ইন্টারফেস করে দিব। তো ফ্রেন্ডস এখানে যে লাইনটি ড্র করলাম সেটাকে এখন কি করবো যে আমি অফসাইড কমান্ড নিব, ঠিক আছে? তো অফসাইড কমান্ড আমি কত নিব, কিবোর্ড থেকে কি করবো, ও লেখার পর ইন্টারফেস করে দিব, 1 feet দিব, 1 feet লেখার পর ইন্টারফেস করে দিব। তারপর লাইনটি সিলেক্ট করবো, আমি সিলেক্ট করে কোন পাশে নিয়ে যাবো সেই পাশে এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখুন এই পাশে কিন্তু আমার একটি অফসাইড তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস এখন আমি কি করবো যে কিবোর্ড থেকে এসি বাটন চেপে কমান্ডটি ক্যান্সেল করে দিব। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো যে আবার রেক্টেঙ্গেল কমান্ড নিব, কিবোর্ড থেকে RAC লেখার পর ইন্টারফেস করে দিব। তারপর ফ্রেন্ডস প্রথমে আমি কি করবো যে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো। তো প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তো কতটুকু রেক্টেঙ্গেল নেবো সেই অনুযায়ী এখানে ক্লিক করলে কিন্তু আমার রেক্টেঙ্গেল তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস এরপরে আমি কি করবো যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে একটি রেক্টেঙ্গেল তৈরি করে নিলাম। তো ফ্রেন্ডস এখানে যে রেক্টেঙ্গেল আমি তৈরি করলাম সেটা এখন কি করবো যে এখানে দরজার সামনে যে পিলার গুলো আছে সেগুলো আমি তৈরি করবো, ঠিক আছে, রেক্টেঙ্গেলের মাধ্যমে। তো ফ্রেন্ডস এখানে যে রেক্টেঙ্গেলটা আমি ড্র করলাম, তো এটাকে এখন কি করবো যে মুভ কমান্ডের মাধ্যমে মুভ করে নিয়ে যাবো, ঠিক আছে? তো এর জন্য আমি কি করবো যে মুভ কমান্ড দেবো, কিবোর্ড থেকে আমি কি করবো যে এম লেখার পর ইন্টারফেস করে দিব। তারপর অবজেক্টটিকে আমি সিলেক্ট করে দিব। তো নেওয়ার পর আমি কি করবো যে কিবোর্ড থেকে আবার ইন্টারফেস করে দিব। তারপরে এই পাশে একটি পয়েন্ট আমি ক্লিক করে নিব। তো নিচের দিকে আমি এখন বসাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস আপনারা যদি অর্থ মোডটা অন থেকে আপনি কি করবেন, কিবোর্ড থেকে প্রেস করে অর্থ মোডটা অফ করে দিবেন। তো ফ্রেন্ডস কোথায় বসাবেন, সো ফ্রেন্ডস এখানে দেখুন যে লাইনটা আছে সেই লাইনের রেফারেন্স আমি বসাবো। তো এই লাইনের রেফারেন্স আমি নিলাম। তো নেওয়ার পর দেখুন যে আমি আমার প্রয়োজন অনুসারে এখানে কি করলাম যে রেক্টেঙ্গেলটা আমি বসাই দিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস এখানে যে রেক্টেঙ্গেলটি নিলাম, তো এই রেক্টেঙ্গেলটি আমি কি করবো যে আবার কপি কমান্ডের মাধ্যমে কপি করে নিচের দিকে নিয়ে যাই বসাবো। তো আবার আমি কি করছি, কপি কমান্ড নেই, কিবোর্ড থেকে CO লেখার পর ইন্টারফেস করে দেবো। তারপর আমরা রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে নিব পুরোটা। তো সিলেক্ট করে নেওয়ার পর আবার কিবোর্ড থেকে ইন্টারফেস করে দেবো, ঠিক আছে? তো প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব। তো ফ্রেন্ডস এরপর কি করবেন যে আপনি কিবোর্ড থেকে অর্থ মোডটা অন করে দিবেন, তাহলে দেখবেন যে আপনি প্রথমে যে রেক্টেঙ্গেলটা যেই সোজাই নিয়েছেন সেই অনুযায়ী এখানে বসে যাবে, ঠিক আছে? কিবোর্ড থেকে প্রেস করে অর্থ মোডটা অন করে দিলাম। তো ফ্রেন্ডস এরপর কি করবো যে আমি নিচের দিকে বসাই দেবো। তো এই যে লাইনটা আছে এই লাইনের রেফারেন্সে আমি কি করবো যে নিচের দিকে বসাই দেবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস এইভাবে বসাই দিলাম। তো ফ্রেন্ডস আবার কি করবো যে এই রেক্টেঙ্গেলটা আরেকটু উপরের দিকে আমি বসাবো। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে উপরের দিকে এখানে ক্লিক করে কিন্তু একটা পয়েন্ট ক্লিক করে দিলাম, তো এখানে কপি হয়ে গেছে, ঠিক আছে? এরপর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে আমি কমান্ড থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস এখানে যে রেক্টেঙ্গেল গুলো নিলাম, তো এই রেক্টেঙ্গেলের মধ্যে দেখুন যে লাইন গুলো আছে, তো এই লাইনগুলো আমি রাখবো না, ঠিক আছে? তো এগুলোকে মুছে ফেলবো। তো এর জন্য আমি কি করবো যে ট্রিম কমান্ডের মাধ্যমে বাড়তি যে অংশগুলো আছে সেগুলোকে মুছে ফেলবো। কিবোর্ড থেকে TR ডবল এন্টার দেখার পর যে অংশগুলো মুছবো সেগুলোকে সিলেক্ট করে নিব। লেফট বাটন ক্লিক করে দেখেন যে ড্র্যাগ করে সেই অংশগুলো শুধু সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখুন যে বাড়তি অংশগুলো কিন্তু মুছে যাচ্ছে। তো উপরের দিকে আবার আমি এই অংশগুলো মুছে দিব। তো আবার দেখেন যে সিলেক্ট করে নিলাম, কিন্তু দেখেন যে আর বাড়তি যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু আর নেই, ঠিক আছে? তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে উপর দিকে যে বাড়তি অংশগুলো আছে সেগুলো আবার সিলেক্ট করে নিব। তো নেওয়ার পর এভাবে দেখেন যে আমি বাড়তি অংশগুলো কিন্তু মুছে ফেললাম, ঠিক আছে? এরপর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দেবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস এখন আমি কি করবো যে আবার অফসাইড কমান্ড নেবো, কিবোর্ড থেকে ও লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তো অফসাইড আমি কতটুকু নিব, তো অফসাইড আমি 2 feet মাপে দিব, 2 feet লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তো ফ্রেন্ডস এখানে নিচে যে লাইনটা আছে সেই লাইনটা আমি মাপে কি করবো যে অফসাইড তৈরি করে নেবো। তো ফ্রেন্ডস এই পাশে লাইনটি ক্লিক করলাম, তারপর উপরের দিকে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখেন আমার অফসাইড কমান্ডটি কিন্তু নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস আবার আমি কি করবো যে অফসাইড কমা নেবো, কিবোর্ড থেকে আবার কি করবো ও লেখার পর ইন্টারফেস করে দেবো। তো কত মাপে অফসাইড নিব, আবার 2 feet নিব, 2 feet লেখার পর ইন্টারফেস করে দেবো। তো ফ্রেন্ডস এবার অফসাইডটা আমি কি করবো নিচের দিকে নিব, ঠিক আছে? তো উপরের লাইনটা সিলেক্ট করে নিলাম, এরপর নিচের দিকে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখুন যে আমার অফসাইড কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস এখন আমি কি করবো যে
এই বাড়তি যে অংশগুলো আছে সেগুলোকে আমি ট্রিম করে দেবো, ঠিক আছে, ট্রিম কমান্ডের মাধ্যমে। তো ফ্রেন্ডস আবার আমি কি করবো যে কিবোর্ড থেকে TR লেখার পর ডাবল ইন্টারপ্রেস করে দেবো। তো কোন অংশগুলো আমি রাখবো না সেগুলোকে আমি সিলেক্ট করে নিব এখন। তো এই পাশে অংশটা রাখবো না, এই পাশে অংশটুকু সিলেক্ট করে নিলাম। তো ফ্রেন্ডস এবারে দেখুন যে এই পাশে যে অংশগুলো আছে সেগুলোকে আমি রাখবো না, ঠিক আছে, ট্রিম করে দেবো এগুলো। এই পাশে দেখুন যে সিলেক্ট করে নিচ্ছি মাউস লেফট বাটন ক্লিক করে। তো সম্পূর্ণ অংশগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন যে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো যে এখানে যে বাড়তি লাইনগুলো আছে সেগুলোকে আমি রাখবো না, ঠিক আছে। তো এগুলোকে আমি সিলেক্ট করে দিলাম, তারপরে এই লাইনটাকে সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর কিবোর্ড থেকে লেখার পর ইন্টারপ্রেস করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে বাড়তি যে লাইনগুলো ছিল সেগুলো কিন্তু এখন ইউজ কমান্ডের মাধ্যমে কি করে দিলাম যে ডিলিট করে ফেললাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে যে পিলারটি আমি ড্র করলাম, তো এটাকে এখন কি করবো যে মিরর কমান্ডের মাধ্যমে এই পাশে আমি বসাই দেবো, ঠিক আছে। তো এর জন্য আমি কি করবো যে মিরর কমান্ডটি দিব, কিবোর্ড থেকে লেখার পর ইন্টারপ্রেস করে দেবো। তো মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে অবজেক্টগুলোকে আমি কি করছি যে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো উপরে অংশটুকু বাকি আছে, তো এটাকে সিলেক্ট করে নিলাম, তারপর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো যে এই যে মাঝখানে যে লাইনটি আছে, তো এটার মিড পয়েন্ট অনুসারে এখানে কি করবো যে আমি মিরর করে নিব, ঠিক আছে। তো আবার কি করবো যে এখানে মিড পয়েন্টে আমি ক্লিক করে দিব মাউসের পয়েন্টারটা নিয়ে। তো ফ্রেন্ডস এখন দেখেন যে নিচের দিকে যদি আমি ক্লিক করে দিই, তো ফ্রেন্ডস দেখুন যে আমার এই পাশে কিন্তু পিলারটি কিন্তু বসে গেছে, ঠিক আছে। কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দেবো। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো যে এখানে বাড়তি যে অংশগুলো আছে সেগুলোকে আমি ট্রিম কমান্ডের মাধ্যমে মুছে ফেলবো, ঠিক আছে, মানে ট্রিম করে নিব। কিবোর্ড থেকে TR ডাবল ইন্টার লিখবেন, লেখার পর ইন্টারপ্রেস করে দিবেন। তো ফ্রেন্ডস এই পাশে দেখুন যে বাড়তি যে অংশটুকু আছে সেটুকু রাখবো না, এই পাশে অংশটুকু রাখবো না, এরপরে এই অংশটুকু রাখবো না, ঠিক আছে। তবে এই পাশে এই অংশটুকু মুছে ফেলবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো যে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে বাড়তি যে লাইনগুলো আছে সেগুলোকে আমরা সিলেক্ট করে নিব, সেগুলো আমরা এখানে রাখবো না। তো এই পাশে এই দুইটা লাইন আমি সিলেক্ট করে নিলাম, এই দুইটা লাইন প্রথমে সিলেক্ট করে নিলাম, তারপরে আবার মাউস লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে নিলাম, তারপরে এই পাশে লাইনটি সিলেক্ট করে নিলাম, এখানে একটি বাড়তি অংশ আছে সেটুকু সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পর যে যে বাড়তিগুলো অংশগুলো প্রয়োজন নেই সেগুলোকে আমি কি করবো সিলেক্ট করে নিব। তো এই পাশে এই লাইনটি সিলেক্ট করে নিলাম, তারপরে নিচের দিকে এই লাইনটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর কিবোর্ড থেকে আমি কি করবো যে এই লেখার পর ইন্টারপ্রেস করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে বাড়তি যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু আর নেই, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো যে এখানে ট্রিম করব এই লাইনগুলো মোছার জন্য, কিবোর্ড থেকে TR ডাবল ইন্টার। তো দেখুন যে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করে নিচ্ছি, তারপর অংশগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পর দেখুন যে মুছে গেছে, ঠিক আছে। তো নিচে যে লাইনটি আছে সেই লাইনকে আমরা মুছে ফেলবো। আবার কি করবো যে এই লেখার পর ইন্টারপ্রেস করে দেবো, তারপর আবার লাইনগুলো সিলেক্ট করে নিব, মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করে নিব, ঠিক আছে। সিলেক্ট করে নিলাম, এরপর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে নিচের লাইনগুলো কিন্তু আমাদের মুছে গেছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো যে এখানে মাঝখানে একটি দরজা তৈরি করে নিব, ঠিক আছে। তো দরজাটি তৈরি করে নেওয়ার জন্য আমাকে যেটি করতে হবে, তো ফ্রেন্ডস আবার আমরা কি করবো যে অফসাইড কমান্ড নিব। তো অফসাইড কমান্ড নেওয়ার জন্য যেটি করবো, তো ফ্রেন্ডস আবার কি করবো কিবোর্ড থেকে ও লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তো কত আমরা অফসাইড নিব, 6 ইঞ্চি মাপের অফসাইড নিব, 6 ইঞ্চি লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তারপর আবার কি করবো যে লাইনগুলোকে সিলেক্ট করবো মাউস লেফট বাটন ক্লিক করে, তারপরে এই পাশে লাইনগুলোকে সিলেক্ট করে নিব, তারপরে এই পাশে লাইনগুলোকে সিলেক্ট করে নিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার আমরা কি করবো যে 6 ইঞ্চি মাপের আবার অফসাইড নিব। তো যেহেতু আমাদের মাপ নেওয়া ছিল, তো এরপরে লাইনগুলোকে সিলেক্ট করে নিব। তো নেওয়ার পর এবার আবার কি করবো যে এই পাশে লাইনটি সিলেক্ট করে নিব। তো নেওয়ার পর এবার কি করবো যে তৈরি করে নিব, ঠিক আছে, লাইনগুলো। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো যে ফিলেট কমান্ডের মাধ্যমে এই কোণগুলো তৈরি করে নেব, ঠিক আছে। তো আপনার চাইলে ট্রিম কমান্ড ইউজ করে করতে পারে। তো ফিলেট কমান্ডটি ইউজ করলে আর কি সহজ হবে। কিবোর্ড থেকে কি করবো যে F লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তো তারপর কিবোর্ড থেকে R লেখার পর ইন্টারপ্রেস করে রেডিয়াস কত দিব, তো 0 রেডিয়াস দিব, 0 লেখার পর ইন্টারপ্রেস করে দেবো, ঠিক আছে। তো এখন আমরা কি করবো যে 0 রেডিয়াসের কোণগুলো তৈরি করবো। তো এই লাইনটি সিলেক্ট করে নিলাম, তারপরে এই লাইনটি সিলেক্ট করে নিলাম। তো দেখুন যে কোণ কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো আবার আমি কি করবো যে কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করে আবার কমান্ডটি নিব, তারপর এই পাশে লাইনটি সিলেক্ট করে নিব, আবার এই পাশে লাইনটি সিলেক্ট করে নিব, ঠিক আছে। তারপর আবার কি করছি স্পেস বাটন প্রেস করে কমান্ডটি আবার নিচ্ছি। তো প্রথমে আমি কি করবো যে এই পাশে লাইনটি সিলেক্ট করে নিব, তারপর এই পাশে লাইনটি এখান থেকে মাউস লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে নিব, ঠিক আছে। তারপর কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করে কমান্ডটি নিব। আবার এখানে দেখুন যে এই পাশের লাইনটি আমি প্রথমে সিলেক্ট করব, তারপরে এই পাশের লাইনটি এখানে সিলেক্ট করে নিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কি করতে পারবেন, আপনি কোণ তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তবে কিবোর্ড থেকে এসি বাটন চেপে কমান্ডটি আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো ফ্রেন্ডস এরপর আমরা কি করব যে এখানে যে দরজাটি আছে, তো এটার মাঝখানে আমরা একটি লাইন ড্র করবো, ঠিক আছে। তো এখানে লাইনটি তৈরি করার জন্য যেটি করতে হবে, তো ফ্রেন্ডস আবার আমরা কি করবো যে এখানে লাইন কমান্ড দিব।
কিবোর্ড থেকে এল লেখার পর ইন্টারফেস করে দিব। তো ফ্রেন্ডস এটা মিড পয়েন্ট দেখুন যে এখানে কিন্তু সিলেক্ট করে নিবে, ঠিক আছে। অবজেক্ট স্ন্যাপটা যদি অন করা থাকে তো এই পাশে মিড পয়েন্ট সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর এই পাশে আমরা ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে লাইন ড্র করে নিলাম, কিবোর্ড থেকে ইন্টারফেস করে কমান্ড থেকে আবার বেরিয়ে গেলাম। তো ফ্রেন্ডস এখানে যে লাইনটি নিলাম সেই লাইনটি আমরা কি করবো যে অফ সাইড নিব, ঠিক আছে। তো অফ সাইড কত নিব আমরা, কিবোর্ড থেকে আমরা কি করবো ও লেখার পর ইন্টারফেস করে দিব। 6 ইঞ্চি মাপে আবার কি করবো যে আমরা অফ সাইড নিব, ঠিক আছে। কিবোর্ড থেকে 6 ইঞ্চি লেখার পর ইন্টারফেস করে দিলাম। তো দুই পাশে আমরা কি করবো 6 ইঞ্চি মাপে অফ সাইড নিব, এই পাশে ক্লিক করে দিলাম। তো আবার এই পাশে লাইনটি সিলেক্ট করে নিলাম, এই পাশে আবার ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো যে এখানে মাঝে যে লাইনটি আছে সেটিকে আমরা ডিলিট করবো, ঠিক আছে, মানে রাখবো না। তো আবার এটা সিলেক্ট করে নিলাম, এরপর কিবোর্ড থেকে ই লেখার পর ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে মাঝখানে লাইনটি কিন্তু আর নেই, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো যে মাঝে যে লাইনটুকু আছে সেটুকু আমরা কি করবো যে ট্রিম কমান্ডের মাধ্যমে ট্রিম করে নেবো। কিবোর্ড থেকে টি আর ডবল ইন্টার লিখবো, ঠিক আছে, লেখার পর ইন্টারফেস করে দিলাম। তো মাঝখানে যে অংশটুকু আছে সেটুকু সিলেক্ট করে নিলাম, এরপর কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে দরজার কিন্তু দুইটা পাল্লা এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো যে দরজার মাঝখানে একটি লাইন ড্র করে নেবো, ঠিক আছে, পাল্লা দুটির মাঝখানে। তো এর জন্য আমরা কি করবো যে আবার লাইন কমান্ড নেবো, কিবোর্ড থেকে লেখার পর ইন্টারফেস করে দেবো। তো মাউসের পয়েন্টারটা রাখলে দেখবেন এখানে মিড পয়েন্ট শো করবে। তো প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে এখানে ড্র করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার কি করবো লাইন কমান্ড নিবো, আবার কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করে লাইন কমান্ডটি নিয়ে নিচ্ছি। তো আবার দেখুন যে এখানে মাঝের এখানে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপরে এই পাশে আবার কি করবো যে সেকেন্ড পয়েন্ট এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার আমি কি করবো এখানে লাইন কমান্ডের মাধ্যমে লাইন ড্র করবো, কিবোর্ড থেকে লেখার পর ইন্টারফেস করে দিব। তারপর আমরা কি করবো যে এখানে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে এখানে লাইনটি ড্র করে নিলাম, ঠিক আছে, কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস এখানে যে লাইনটি দিলাম সেটিকে আমরা কি করবো এখন কপি করে নিব, কিবোর্ড থেকে সি ও লেখার পর ইন্টারফেস করে দেবো। লাইনটিকে আমরা কি করবো এখন সিলেক্ট করে নিব, মাউস লেফট বাটন ক্লিক করে এবার কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিব। তো প্রথমে এখানে কি করবো যে একটি পয়েন্ট আমি ক্লিক করবো, ফার্স্ট পয়েন্ট, তারপরে সেকেন্ড পয়েন্ট এখানে ক্লিক করে নিচের দিকে আমি বসাই দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর দেখুন কিবোর্ড থেকে ইন্টারফেস করে কমান্ড থেকে বেরিয়ে যাবো। তো ফ্রেন্ডস উপরের দিকে যে লাইনটা আছে সেটিকে একটু মুভ করে সরাই নিই, কিবোর্ড থেকে আমি লেখার পর ইন্টারফেস করে দিব। তো অবজেক্টটিকে সিলেক্ট করে নিলাম, এবার কিবোর্ড থেকে আবার ইন্টারফেস করে দিলাম। তারপর ফ্রেন্ডস এখানে কি করলাম যে একটি পয়েন্ট ক্লিক করে নিলাম। তো নিচের দিকে একটু সরালে ভালো লাগবে দেখতে আর কি। তো এরপর নিচের দিকে নিলাম। তো ফ্রেন্ডস দেখুন এভাবে কিন্তু কি করতে পারবেন লাইন ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে যে দুইটি লাইন ড্র করলাম, তো এই পাশে সেম ভাবে আমি দুইটি লাইন এখানে নিয়ে নেবো, ঠিক আছে। এর জন্য কি কপি কমান্ড দিব, কিবোর্ড থেকে সি ও লেখার পর ইন্টারফেস করে দিব। তারপরে লাইনগুলোকে আমি কি করবো সিলেক্ট করে নিব, মাউস লেফট বাটন ক্লিক করে প্রথমে লাইনটি সিলেক্ট করে নিলাম, তারপর সেকেন্ড লাইনটি সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে এখানে যদি একটা পয়েন্ট ক্লিক করে দিই তো এই অনুযায়ী এখানে লাইনগুলো কপি হয়ে যাবে, ঠিক আছে। তো এই পাশে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে লাইনগুলো বসে গেছে। এরপর কিবোর্ড থেকে ইন্টারফেস করে কমান্ড থেকে আমরা বেরিয়ে গেলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো যে এখানে দেখুন যে দরজা কিন্তু আমরা তৈরি করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে উপরের দিকে যে এক্সট্রা পার্ট গুলো আছে সেগুলো কিন্তু আমরা রাখবো না, ঠিক আছে, ট্রিম করে দিব ট্রিম কমান্ডের মাধ্যমে। কিবোর্ড থেকে টি আর ডবল ইন্টার লেখার পর ইন্টারফেস করে দিবেন। পুরো লাইনগুলোকে সিলেক্ট করে দেবো, মাউস লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে দেখুন যে এই লাইনগুলো থাকবে না, ঠিক আছে। তো এই পাশে লাইনগুলোকে রাখবো না। তো দেখুন যে এই পাশে লাইনগুলোকে রাখবো না, এই পাশে আরেকটি লাইন এখানে রাখবো না। তো এই লাইনটাকে সিলেক্ট করে নিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে এইভাবে কিন্তু খুব সহজে আপনি কি করতে পারবেন যে ফ্রন্ট এলিভেশন তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে এরপরে নিচের দিকে যে লাইনগুলো আছে সেগুলোকে রাখবো না, এগুলোকে সিলেক্ট করে নিলাম, এরপর কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে মোটামুটি কিন্তু আমাদের ফ্রন্ট এলিভেশনটা কিন্তু কিছু অংশ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যদি অবজেক্টটাকে জুম করে দেখি তো ফ্রেন্ডস দেখুন যে দেখতে কিন্তু সুন্দর লাগছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো যে এখানে যে দরজাটি আমরা তৈরি করলাম সেখানে কি করবো যে হ্যাশ কমান্ডের মাধ্যমে আমরা হ্যাশ করে নিব, ঠিক আছে। তো হ্যাশ কমান্ডটি দেওয়ার জন্য কিবোর্ড থেকে আপনি কি করবেন এই লেখার পর ইন্টারফেস করে দিবেন। তো ফ্রেন্ডস দেখুন যে এরপরে হ্যাশের প্যাটার্ন আসবে, ঠিক আছে। তো উপরের দিকে দেখুন যে প্যাটার্ন আসছে। তো সলিড এখানে ক্লিক করে দিব আমরা, তারপরে পিক পয়েন্ট এখানে নিব। তো কোথায় আমরা হ্যাশ করবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই পাশে দেখুন যে দরজা যে এটি আছে এটা সিলেক্ট করে নিলাম, তো এখানে হ্যাশ করবো, কিবোর্ড থেকে ইন্টারফেস করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে হ্যাশ কমান্ডের মাধ্যমে কিন্তু দরজা আমরা হ্যাশ করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস আজকে ক্লাস এই পর্যন্ত। এর পরবর্তী ক্লাসে আমি দেখাবো যে পরবর্তী অংশগুলো কিভাবে আপনারা ড্র করবেন এলিভেশনের। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। AutoCAD 2D 3D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।